পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কয়েক বছর আগে শুরু হয়েছিল খেলা দিবস উদযাপন। খেলাধুলার মাধ্যমে সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। সেই ধারাবাহিকতায় আজ 16ই আগস্ট গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চলের ঝরিয়াতে উৎসব মুখর পরিবেশে পালিত হলো খেলা দিবস। এই খেলা দিবসে দেখা গেল পায়ে পায়ে ফুটবল। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ। পাশাপাশি গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও পশ্চিমপাড়া অঞ্চলের নেতৃত্ববৃন্দ অনুষ্ঠানে যোগ দেন। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে আয়োজিত হয় ফুটবল ম্যাচ। অনুষ্ঠান মঞ্চ থেকে সাংসদ মিতালি বাগ খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলাও শুধু শরীরকে সুস্থ রাখে না, মনকেও সতেজ করে, পাশাপাশি সমাজে মিলেমিশে থাকার বার্তাও দেয়। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এবছর দাঁড়িয়েছিলেন বাদদাকে মাননীয় সাংসদ আবার কিন্তু মাঠে ফিরলেন। বাহাদদাকে আমরা বরণ করলাম ম্যাচ উত্তরীয় দিয়ে। দেখুন, আজকের দিনে প্রথমে দাঁড়িয়ে বলি, আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী। সে জন্মাষ্টমী সকলকে শুভেচ্ছা জানাই। আর তার সাথে সাথে এই বিশেষ দিনে আজকে আরও একটা বিশেষ দিন, পশ্চিমবাংলা জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে খেলা দিবস চালু হয়েছিল, আজকে গোঘাট 2 নম্বর ব্লকের গোঘাট 2 নম্বর ব্লকের পরিচালনায় পশ্চিমপাড়া অঞ্চলে খেলা দিবস পালিত হচ্ছে। তো ফুটবল খেলা বাঙালির সেরা খেলা, মনের খেলা, প্রাণের খেলা। সেই পায়ে পায়ে ফুটবল যে হারিয়ে যায়নি, ফুটবল যে চলে যায়নি, গ্রাম বাংলার বুকে আজও বেঁচে আছে, সেটা বাংলার জননেত্রী অনুভব করেছিলেন। তার জন্য তিনি এই খেলা দিবসকে তুলে ধরেছিলেন, যাতে খেলার মধ্যে মানুষ বেঁচে থাকতে পারে। তো দেখুন, আজকে আমরা পশ্চিমপাড়া অঞ্চলে এসে যেটা দেখলাম, কানায় কানায় দর্শকে ভরা এবং উচ্ছ্বসিত যে সে ফুটবল, আবারও বলবো যে ফুটবল গ্রাম বাংলা থেকে হারিয়ে যায়নি, গ্রাম বাংলার মানুষের কোথাও মনের মনিকটের একটা জায়গা করে নিয়েছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।